ইরানের পাহাড় ঘেরা উত্তরাঞ্চলে মাটির গভীরে নির্মিত পারমাণবিক স্থাপনা ফোর্দো পারমাণবিক শক্তি অর্জনের দোরগোড়ায় দাঁড়িয়ে ইরান, আর তাতেই যত দুশ্চিন্তা ইসরায়েল এবং পশ্চিমা দুনিয়ায়। ইসরায়েলের দাবি এখনই থামাতে হবে যে কোনোভাবেই। ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনাটি মাটির প্রায় 90 মিটার গভীরে পাহাড়ের নিচে অবস্থিত, যেটি ধ্বংস করতে দরকার বিশেষ ধরনের ভারী বোমা। এই কাজের জন্য প্রয়োজন GBU-57 AB নামের একটি সুপার হেভি বোমা, যা কেবল যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে। এটি বহন করতে পারে কেবলমাত্র মার্কিন B-2 স্পিরিট বোম্বার। উল্লেখ্য, ইসরায়েলের কোনো ফাইটার জেট এই বোমটি বহন করতে পারবে না। তো যাই হোক, ইরান গভীর অস্তিত্ব সংকটে পড়লে তখন নিউক্লিয়ার ওয়েপন পরীক্ষা ছাড়া কোনো উপায় নেই সর্বোচ্চ নেতা খোমেনির। দ্য মেকিং অব অ্যাটমিক বোম বাই রিচার্ড রোজ বইটি পড়লে আপনারাও আমার সাথে একমত হবেন। পারমাণবিক বোমা বানাতে 5টি স্তর লাগে। প্রথম স্তর হলো ইউরেনিয়াম সমৃদ্ধ করা। সহজভাবে বললে ইউরেনিয়ামকে পরিশুদ্ধ করা। করতে করতে যখন এটি 90% পরিশুদ্ধ হয় তখন এটি পারফেক্ট। বহু আগেই IAEA বলেছে ইরান ইতিমধ্যে 83.7% পর্যন্ত পৌঁছেছে। এটা এমন এক প্রক্রিয়া, যদি ইরান মেশিন অন করে 90%-এ যেতে এটা শুধু সময়ের ব্যাপার। ইরান ইউরেনিয়াম পরিশুদ্ধ করার বিদ্যা শিখে গেছে, তাই এই স্তর তাদের জন্য কোনো বিষয় না, শুধু রাজনৈতিক সিদ্ধান্ত মাত্র। দ্বিতীয় স্তরটা একটু রহস্যময়। এখানে দরকার হয় বিস্ফোরক ব্যবস্থা, এক ধরনের ঘূর্ণায়মান সুনিপুণ সিস্টেম, যার মাঝে নিউট্রন নামে এক উপাদান বসে থাকে। সেটা একবার নড়লেই পুরো পৃথিবী কেঁপে ওঠে। ইরান এই ব্যবস্থার নকশা বানিয়ে ফেলেছে অনেক আগেই, বহু আগে বলতে 2000 সালের দিকে। এতদিনে এটিকে তারা নিশ্চিত বানিয়েছে, এ ব্যাপারে ইসরায়েলের কোনো সন্দেহ নেই। তৃতীয় স্তর ওয়ারহেড ডিজাইন, মানে বোমার শরীরটা কেমন হবে। শরীর বললাম কারণ এটার গতি আছে, অভিমানও আছে। ইরান ওয়ারহেড ডিজাইন করে ফেলেছে সেই 2003 সালেই। কেউ জানতে পারেনি, শুধু মোসাদ পেরেছিল সেই কাগজগুলো চুরি করে আনতে। চতুর্থ স্তরটা হলো এই বোমা কোথায় রাখবে। যেখানে সেখানে তো আর রাখা যাবে না, রাখতে হবে মিসাইলের মাথায়। ইরানের হাতে এখন যেসব মিসাইল আছে তাতে ওয়ারহেড বসিয়ে দিলে শুধু এক ক্লিকেই ইসরায়েল চুপ হয়ে যাবে। এগুলো শুধু হুমকি না, হাহাকারও না, এগুলো প্রযুক্তির পেশি। সর্বশেষ স্তরটা হচ্ছে ঘোষণা, আমরা বানিয়েছি। এই কথাটা বললেই পুরো পৃথিবী কেঁপে উঠবে। ইরান এখনও এই কথাটা বলেনি, কারণ এই বাক্যের দাম খুব বেশি। এই বাক্য বলার মানেই যুদ্ধ, হামলা, নিষেধাজ্ঞা, হয়তো পুরো দেশ ধ্বংস। তাই তারা চুপ। তবে এই চুপ থাকা খুব শীতল নয়, এই চুপটা গরম, ধোঁয়াময় এবং চাপা রাগে ভরা। যখন বলা হবে তখন কেউ কল্পনাও করতে পারবে না কেমন হবে সেই আওয়াজ। ইরান বানিয়েছে কিনা এই প্রশ্নটা আসলে প্রশ্ন না, প্রশ্ন হলো ইরান কখন ঘোষণা দেবে।